অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর জুরাইনে রাস্তা ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, এই মুহূর্তে আছি রাজধানীর জুরাইন রেলগেট অঞ্চলে এবং এখানে কিন্তু পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে সকালের দিকে এবং এরপরেই কিন্তু পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানুষের মধ্যে এবং এরপরই কিন্তু আশেপাশে সব দোকানপাট বন্ধ করে দেয় এখানকার যারা স্থানীয়রা আছেন এবং এই সংঘর্ষ যখন বাড়তে থাকে তখন স্থানীয়রা কিন্তু নিজেরা পদক্ষেপ নেয় এবং তাদের সাথেও কিন্তু একটি আলাপচারিতা আমরা এখানে আসার পর পুলিশের দেখতে পারি এবং এই সংঘর্ষের এক মুহূর্তে কিন্তু রাজধানীর এই যে জুরাইন রেলগেট এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এতে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে যারা রেলে চলাচল করেন সেই যাত্রীরা এই দুর্ভোগের মধ্যে পড়ে যায় তারা এবং এখনও কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি কিছুটা সামাল দেয়া হচ্ছে এবং পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক, কিন্তু তারপরেও কিন্তু পুরো এলাকাটি কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। গত মঙ্গলবার অটোরিকশা বন্ধের একটি রায় ঘোষণার পর থেকেই কিন্তু রাজধানীর রাজপথ আবারও উত্তাল হয়ে উঠেছে এবং সড়ক জুড়ে দেখা গেছে যে অটোরিকশা চালকরা বিভিন্ন স্থানে আন্দোলন করছে। এরই জের ধরে কিন্তু আজ আবারও এই সংঘর্ষের সৃষ্টি হয়। এখানে আমরা বিপুল সংখ্যক পুলিশের অবস্থান দেখছি, তারা দফায় দফায় স্থানীয়দের সাথে এবং যারা আন্দোলন করছিলেন আন্দোলনরত মানুষদের সাথে আলাপ করছিলেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক এবং ভয় ছড়িয়ে যাওয়ার কারণে আশেপাশে যত দোকান ছিল সব বন্ধ করে কিন্তু তারা নিরাপদ অবস্থান গ্রহণ করেছেন এবং এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু বলছিলেন যে এখানে সকাল থেকে সংঘর্ষের কারণ তারা দেখছিলেন যে অটোরিকশা চালকরা কিন্তু পুরো এরিয়া বন্ধ করে দিয়েছিল। এতে যেমন মানুষের দুর্ভোগের সৃষ্টি হয় এই এলাকায়ও কিন্তু তারা এটাই বলছিলেন আমাদের কাছে। এই ছিল আমাদের কাছে রাজধানী জুরাইন রেলগেট থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জুরাইন থেকে।